আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের একটি মজাদার বিখ্যাত খাবার। সো আর কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর পাতাগুলো দিয়ে নিলাম। তারপর দিয়ে নেব আমি আধা ঘন্টা ভিজে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নেয়া ডালগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে নেব কাঁচা মরিচ। একটু বেশি দিয়েছি ঝালটা আমি, কারণ কচু যেহেতু গলা নিতে পারে। তারপর দিয়ে নিয়েছি আমি রসুনের কোয়া, তারপর দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে নিয়েছি জিরা গুঁড়া, তারপর দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ, তারপর একটু লেবু ছিলে দিয়েছি, তারপর লেবুর রসও দিয়েছি একটু। তারপর রসুন আমার কাছে কম লেগেছে, আর একটু রসুন দিয়ে নিলাম। তারপর দেখুন পাতাগুলো কতটা কমে যাচ্ছে দ্রুত। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালের সাথে পাতাগুলো সিদ্ধ করে নেব 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কচুর পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, রংটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট জাল করে নেব। তারপর 10 মিনিট পর দেখুন পাতার কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসছে। এখন আমি পাতা আর ডাল ভালোভাবে মিক্সড করে নেব এবং মিহি করে নেব। দেখুন আমার মিহি করা হয়ে গেছে। যখন একেবারে মিহি করা হবে তখন দেখবেন এটাতে বাজবে না, এরকম পরিষ্কার হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা মিহি হয়ে গেছে। এরকম হয়েছে মিহিটা। আমি এভাবে করে আরও 10 মিনিট জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেব তেজপাতা 2টা, শুকনো মরিচ 2টা, আর পেঁয়াজ কুচি হাফ কাপ, থেতো করে নেওয়া রসুন, তারপর কালো এলাচ, আর দিয়ে দেব দারুচিনি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে নেব পাঁচফোড়ন বা ডাল ফোড়ন যেটা বলেন, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। তারপর দিয়ে দেব কচু আর ডালগুলো ঘাটিগুলো দিয়ে আমি বাগার দিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, খেতেও কত মজাদার হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কচু ঘাটি রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজাদার এই রেসিপিটি। আল্লাহ হাফেজ।